নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কুলের আচার। খুব সহজেই আচার কী করে তৈরি করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সরস্বতী পুজো আসার আগেই কিন্তু কুল পাকতে শুরু হয়ে গেছে। তো মোটামুটি এখানে 1 কিলো কুল বাবা বাজার থেকে নিয়ে এসে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে 3 দিন শুকিয়ে নেব। কড়া রোদে 3 দিন শুকিয়ে নেওয়ার পরে কুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এগুলোকে এবারে হালকা করে ফাটিয়ে নেব। যেগুলো বোটা রয়ে গেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কুলগুলো এখন বেশ নরম হয়ে গেছে, তো একটুখানি মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি। এতে করে পরক্ষণে যে মশলাগুলো দেবো এগুলো কুলের ভেতরে খুব সুন্দর করে ঢুকে যাবে। 1 টিস্পুন নুন দিচ্ছি, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কুলের সাথে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে কুলগুলোকে একদিন আবারও রোদে শুকিয়ে নেব। এতে করে কুলের ভেতরও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর খুব সুন্দর শুকিয়েও যাবে। মশলা মাখিয়ে নিয়েছি, এবারে থালাটাকে রোদে একদিন টানা শুকিয়ে নেব। একদিন শুকিয়ে নিয়েছি, কুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এবারে আচার তৈরি করব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। গরম তেলে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড অপেক্ষা করে পাঁচফোড়নগুলোকেও ভেজে নিতে হবে। ফোড়নের মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা কুলগুলো। মিডিয়াম টু লো আছে এবারে 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে কুলগুলোকে ভেজে নেব। আগে যেহেতু আমি কুলের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, তাই এখন ভাজার সময় আর দিচ্ছি না। এখানে 1 কেজি কুল রয়েছে, তাই আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য 1 টেবিল স্পুন জল দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি আচারটা চিনি দিয়ে করছি, তবে তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেই চিনিটাকে গলিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবে চিনি পুরোপুরি গলে গেছে। শুকনো খোলায় আগে থেকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে 1 টিস্পুন এখন দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে এবারে আচারের সাথে মিশিয়ে নেব। চিনি কিন্তু এখনও পুরোপুরি গলেনি, চিনির ক্রিস্টাল দেখা যাচ্ছে। তাই লো ফ্লেমে আরও মোটামুটি 5 মিনিটের মতো কুলের আচারটাকে জাল দিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট জাল করার পরে দেখো চিনি পুরোপুরি গলে গেছে। এবারে খুন্তির সাহায্যে কয়েকটা কুলকে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে কুলের ভেতরেও মশলা ঢুকবে আর বেশ সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে আচারে। চিনিরও পাক চলে এসছে। এই সময় 1 টিস্পুন বিট নুন আর 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম।
যে কোনো আচারের মধ্যে বিট নুন দিলে এর স্বাদের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে আর 1 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে জাল করে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। কুল কতটা টক বা মিষ্টি সেই বুঝে চিনির পরিমাণ ব্যবহার করবে। এছাড়াও নুন ঝাল মিষ্টি পরিমাণ অবশ্যই কিন্তু যে যার স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। কুলের আচার তৈরি হয়ে গেছে, এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কুলের আচারের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে চাইলে নর্মাল ফ্রিজেও দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারো। আর ঘরে নর্মাল টেম্পারেচারে যদি রাখতে চাও সেক্ষেত্রে আচারটাকে আরও 2 দিন রোদে শুকিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা করে কাচের জারে ভরে রেখে দিতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।